কালকে মঙ্গল শোভাযাত্রা এবং বড় উদযাপন, কেমন লাগছে এখানে? খুবই ভালো লাগছে, সব প্রিপারেশনগুলো দেখছি। আর গতবারের তুলনায় এবারের থিমটা আর একটু কালারফুল, দেখে খুব ভালো লাগছে। কালকে কি অ্যাটেন্ড করবেন কিনা? ইচ্ছা আছে, যদি সকালে ঘুম থেকে উঠতে পারি। লম্বা ছুটি গেল, ঘুম থেকে ওঠার অভ্যাসটা একটু চলে গিয়েছে, সো যদি উঠতে পারি ঘুম থেকে ডেফিনেটলি এসে দেখে যেতে চাই। মঙ্গল শোভাযাত্রা শুধু বাংলাদেশে না, এখন ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে, মানে বাংলাদেশের একটা ঐতিহ্য বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছে। কেমন বাঙালি হিসেবে কেমন লাগছে আসলে, কেমন লাগে? এটা তো ডেফিনেটলি খুবই ভালো লাগার মতন একটা জিনিস, কিন্তু আমাদের দেশে তো আরও অনেক রকমের এরকম কালচার আছে, যেমন আমাদের বিজু উৎসব চলছে, সেটাও যাতে এরকম স্বীকৃতি পায় একদিন, আশা করি। হ্যাঁ, ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। প্রতি বছর আমরা পয়লা বৈশাখে বড় একটা আয়োজন করে থাকি এখানে, বড় আপনারা কন্ট্রিবিউট করছেন, কাজ করছেন, সব কিছু মিলিয়ে নতুন বর্ষ বরণে এই মঙ্গল শোভাযাত্রা কতটা মঙ্গল প্রত্যাশা করছেন? মঙ্গল শোভাযাত্রা তো বলা যায় আনন্দ করার জন্য বা মঙ্গল প্রত্যাশা করে শুরু করা হয়। আমরা এবার আশা করছি প্রতি বছরের ন্যায় এবছরও যাতে আমাদের সার্বিক সকল ধরনের উন্নতি সাধিত হয়, যে ধরনেরই বলেন না কেন। এবং এই শোভাযাত্রা তো করার প্রধান উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের ফোকে মোটিভগুলো হারিয়ে না যায়, পরবর্তী প্রজন্ম বা যারা হচ্ছে কি এগুলোর ব্যাপারে একটু উদাসীন, তারা যাতে আগ্রহী হয় ফোক মোটিভ, ফোক এলিমেন্ট এবং হচ্ছে আমাদের লোকাল আর্টিসানদের থেকে জিনিস নেওয়ার জন্য। তো আমরা আশা করব আমাদের এই শোভাযাত্রার পরে যাতে যারা জানতো না আমাদের এই ফোক এবং আমার এই লোকজ মোটিভগুলো নিয়ে, তারা জানবে, ধারণ করবে এবং আমাদের লোকাল আর্টিসানদের তৈরিকৃত প্রোডাক্ট ব্যবহার করে আমাদের দেশের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখবে। সংক্ষেপে এটা নিয়ে একটা ধর্মীয় বিষয়ে ছড়ানো হয়ে থাকে, মুখোশবলি বা মানে বিভিন্ন মূর্তি, এই ধরনের একটা হ্যাঁ, মুসলমান অনেক ফ্যামিলিতে কাজ করে। আমাদের দেশের জাতীয় পশু তো বাঘ, আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে বাঘের মুখোশ করি। গ্রাম বাংলায় যখন হেমন্তর ধান ওঠে, সে পাকা ধান খেতে যখন ইঁদুর আসে, সে ইঁদুর খাওয়ার জন্য আসে লক্ষ্মী পেঁচা। সেই ক্ষেত্রে লক্ষ্মী পেঁচাকে লক্ষ্মী বলা হয়, কারণ তারা আমাদের উপকার করে। যদি তারা না আসতো, ইঁদুরগুলো হয়তো গোলা ভরা ধান খেয়ে আমাদেরকে একটা পুরা সময় না খেয়ে থাকতে হতো। সেখান থেকে আমরা লক্ষ্মী পেঁচার আইডিয়া থেকে এখানে পেঁচার মুখোশ বানাই। আমাদের লোকজ আরেকটি মোটিভ হচ্ছে হাতি, সেখান থেকে আমরা হাতি বানাই। আমাদের দেশে পাখপাখালির সমাহার আছে, সেখান থেকে আমরা পাখি বানাই। তো এখানে আমার মতে আমরা লোকজ মোটিভ, লোকজ সংস্কৃতিটাকে ফুটিয়ে তুলি। এভাবে আমরা কাজ করে দেখে আমার মনে হয় আর কোনো দিক থেকে কোনো চিন্তা বা কোনো কনফিউশনের অবকাশ থাকার কথা না। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। ঈদের ছুটিতে অনেকে বাড়ি গিয়েছে, কিন্তু আপনারা একটা ভালোবাসার টানে এখানে আছেন। আসলে সব মিলিয়ে কেমন লাগছে এই কাজটা করতে? আসলে আমি এখন বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত আছি, সেই প্রথম বর্ষ থেকেই এই কাজ করছি। এই নিয়ে আমার 5ম বৈশাখ। এটা প্রথম বর্ষে যে এরকম ভালো লাগতো, এখন মাস্টার্স শেষে ওই রকমই আমার ওই ভালো লাগা, ওই টানটা কাজ করে। এই যে আমাদের ঐতিহ্য, এটা ধরে রাখতে যে একটু হলেও কন্ট্রিবিউট করতে পারতেছি, ওইটাই অনেক মনে করি। আপনারা যে মুখোশগুলো বানান, এগুলো আসলে মানে সেল করা হয় না, আসলে কি করেন? এগুলা আমরা মূলত প্রথমত বানাই যেটা হচ্ছে গিয়ে সেলের উদ্দেশ্যে বানানো হয়, যেটা আমাদের ফান্ড কালেকশানে হচ্ছে গিয়ে কাজে লাগে। তারপর সেখান থেকে আবার কিছু মুখোশ যেগুলো আলাদা করে আমাদের র্যালিতে যায়, ওইখানের জন্য বানানো হয়। এভাবে যাতে আমাদের একটা ঐতিহ্যের স্মারক হিসেবে মানুষ সংগ্রহ করতে পারে, ওই কারণে আমরা এগুলো বানাই। সেলের বিষয়টা যদি বলবেন, মানে কীভাবে, মানে কেমনভাবে কারা কেনে, কীভাবে বিক্রি হয়? বাংলাদেশে ঐতিহ্য ধরে রাখার বা শিল্পের কদর করার মানুষ কম, আবার বলতে গেলে অত কমও না সংখ্যাটা। তো তারাই মূলত আমাদের ক্রেতা, যারা বোঝে যে সংস্কৃতি, শিল্প সংস্কৃতি, সৌন্দর্য, এই জিনিসটা যারা বোঝে, তারাই মূলত আমাদের সংগ্রাহক।